হরে কৃষ্ণ। দেখো, ত্যাগ বিনা পারমার্থিক সিদ্ধি হয় না, প্রেমও হয় না, জ্ঞানও হয় না। সংসারী লোকের যেমন খাওয়া দাওয়া, ব্যবহার এসব হয়, সাধকের সেই রকম হয় না। যা কিছুই দেখা যায় সেসব নিত্য নিরন্তর তো নষ্ট হয়ে চলেছে। যেমন মৃত্যু সবাইয়ের জন্যেই খোলা, সেই রকম মুক্তিও সবাইয়ের জন্যে খোলা। যারা ভজন করে না তাদের জন্যেই তো এটা কলিযুগ। যারা ভজন করবার জন্য এটা খুবই সুন্দর সময়। এখানে প্রতিযোগী কম হয়ে যাচ্ছে, আর ভজন করলে ভগবানকে আসতেই হয়। ভগবানের নাম যে কেউ করতে পারে, আর তোমার জীবও তো আছে নাম করবার জন্যে, তো বাধা কিসের? ভক্তিতে ভগবানের কৃপার আশ্রয় খুব দরকার। ভক্তের নিজের সাধনের অভিমান এটা ঠিক নয়। ভজন বিনা সাধন থাকতে পারে না। সাধক তো শুধু চায় যে আমার ভজন হোক, কারণ তার নিরন্তর প্রভুর চিন্তা এসেই যায়। যদি ভগবানকে স্মরণ করছো তো ভাবো, ভগবানের সঙ্গে এখনো আত্মীয়তা গড়ে ওঠেনি। কোনো ক্রিয়ার দ্বারা ভগবানের সঙ্গে তো প্রেম হয় না, বরং সম্বন্ধ জুড়লে তবে হয়। তাই ভগবান নিজের হওয়া সত্ত্বেও সংসারকে নিজের মেনেছি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল, যে আসলে ভগবানই আমার নিজের, সংসার আমার নিজের নয়, কিন্তু এই মায়া আমাকে উল্টো বুঝিয়ে আমার মগজ ধোলাই করে দিয়েছে। পরমাত্মা প্রাপ্তির ব্যাপারে এই সংসারে কেউ অযোগ্য নয়, যে কেউ পেতে পারে। পরমাত্মা প্রাপ্তি কোনো কর্মের ফল নয়, বরং কৃপার ফল। কারণ ভগবানের কৃপা যার উপর হয় সেই পরমাত্মা প্রাপ্তি করতে পারে। বাকি অনেক সাধনা থাকলেই কিছু হবে এটা গ্যারান্টি নয়, বরং কৃপা হলে হবে এটা গ্যারান্টি। কর্মযোগ সংসারের, জ্ঞানযোগ নিজের, এবং ভক্তিযোগ ভগবানের। এটাই হলো সাফল্য। তুমি যা কিছু দেখছো, তোমার চোখ রংকে দেখছে, কারণ কান ধ্বনিকে শুনছে, কিন্তু তুমি রঙও নয়, ধ্বনিও নও। তুমি দ্রষ্টা এবং শ্রোতা। হরে কৃষ্ণ।